আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ফজরের নামাজ শেখাবো। যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা শিখতে পারবেন। শেহাব, ফজর নামাজ কয় রাকাত? 2 নিয়তে 4 রাকাত। আরও সামনে আসো, একটা সামনে আসো। দেখি প্রথমে মনে করো এটা জায়নামাজ, ঠিক আছে? জায়নামাজে দাঁড়াও, এটা নাও। জায়নামাজে কোন পা দিয়ে উঠবা? ডান পা দাও। তারপর দোয়া, ডান পা দেওয়ার সময় একটা দোয়াটা বলো। আবার উঠো, এরকম এটা বলো, উঠো, বড় করে বলবা। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এটা হচ্ছে জায়নামাজের ওঠার দোয়া ডান পা দিয়ে। তারপর এখন পড়তেছে কিসের নামাজ? ফজর নামাজ। কিসের নামাজ? ফজর নামাজ। ফজরের প্রথম 2 রাকাত সুন্নাত। 2 রাকাত সুন্নাতের নিয়ত বলো। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। আর যখন এরপর 2 রাকাত সুন্নাত অথবা 2 রাকাত ফরজ, যখন ফরজ তুমি নিজে নিজে পড়বা তখন দোয়াটা বলো। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله। যখন ইমামের পিছনে পড়বা نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। তাইলে প্রথমে পড়া এমনি নিয়ত করো, আল্লাহু আকবার বলে নিয়ত করো, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো, নিয়ত বন্ধ করো, নিয়ত দাও। হাত থাকবে ওই সামনে 4 আঙ্গুল, এগুলো থাকবে সামনের দিকে ঝুঁকে যাবে, হালকা ঝুঁকবে। নিয়ত বাঁধো এখন। আল্লাহু আকবার। তাইলে ওই দুই আঙ্গুল এটা দিয়ে কোনো এটা দিয়ে ভালো করে চাবি ধরবা। হাত কোথায় থাকবে? নাভির নিচে দিছে কোন। তাইলে এরপর কি পড়বা? সানা সুবহানাকা আল্লাহুম্মা বলো। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তা এরপর হচ্ছে সূরা ফাতিহা পড়বা। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়বা। বিসমিল্লাহ এরপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটা সূরা পড়বা, ঠিক আছে? এমনভাবে সূরা ধরবা যেটা বড়, প্রথম রাকাতে বড়, 2 রাকাতে ছোট, ওকে? এরপর যে কোনো একটা সূরা পড়বা। তারপর রুকুতে যাও, দেখি কিরকম রুকু যাও। আল্লাহু আকবার। ফিট একদম সোজা হবে, ফিট একদম। তোমার পা একটু সোজা করো, একদম সোজা। হাত থাকবে হাঁটুর উপরে, চোখ থাকবে কোথায়? বৃদ্ধাঙ্গুল, আঙ্গুলের এখানে, ঠিক আছে? আরও সোজা হবে, ফিট আরও সোজা হবে, ফিট আরও একটু নিচে, ফিট আরও সোজা হবে। ওটো। রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার যাও সিজদাতে যাও, দেখি সিজদা কিরকম দাও। হাত সোজা, তারপর হচ্ছে নাক, মুখ, এগুলা কপাল, এটা লাগবে, ঠিক আছে? তাইলে এখানে কি সিজদা তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার? 3 বার। তারপর বসো। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে কি? আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। তারপরে আরেকটা সিজদা দিবা, আরেকটা সিজদা দাও। আল্লাহু আকবার। একটা সিজদা দিয়ে তাইলে এখন ঠিক আছে। তাসবিহ তো পড়বা, তাসবিহ পড়ার পর সোজা উঠে যাবে, ঠিক আছে? উঠে গিয়ে আবার ঠিক তেমনি আবার রুকু সিজদা দেওয়ার পরে বসাও। আবার রুকু সিজদা দেওয়ার পর 2 রাকাতের জন্য আবার বসবা, ঠিক আছে? আমরা সংক্ষিপ্ত করতেছি। আবার কি করবা? বসবা। তাইলে এখন কি তাশাহুদ পড়তে হবে, ঠিক আছে? তোমার আঙ্গুল থাকবে কোথায়? হাতের আঙ্গুল থাকবে একদম হাঁটু পর্যন্ত, হাঁটুর বাইরে আসবে না, ভিতরেও ঢুকবে না, বাইরে যাবে না, হাঁটু পর্যন্ত। আর আঙ্গুলগুলো কি থাকবে? তোমরাও খেয়াল করো, আঙ্গুলগুলো কি থাকবে? হালকা এবার ফাঁক থাকবে, হালকা ফাঁক থাকবে, ঠিক আছে? এরকম না, এরকমও হবে না, এবার ফাঁক থাকবে, একদম হাঁটুর বাইরেও যাবে না, ঠিক আছে? চোখ থাকবে কোথায়? এই যে চোখ থাকবে 2 হাতের মাঝখানে, মানে 2 লানের মাঝখানে, ঠিক আছে? তাশাহুদ পড়বা, তাশাহুদ পড়ার পরে কি পড়বা? দরুদে ইব্রাহিম পড়বা। ইব্রাহিম পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়ার পরে এদিকে সালাম ফেরাও। দেখি সালাম কিরকম ফেরাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তাইলে
2 রাকাত সুন্নত, এখন 2 রাকাত, এরপর 2 রাকাত কি করবা ফরজ। তাইলে আপনারা এভাবে 2 রাকাত সুন্নত তারপর 2 রাকাত ফরজ নামাজ কীরকম মানে কীভাবে আপনারা নামাজগুলো ঠিক করবেন, সহি শুদ্ধ করে নামাজ পড়তে না পারলে আপনি মুসলমান হিসেবে কীভাবে দাবি করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই নামাজ কীভাবে আপনি আদায় করবেন সেটা দেখানো হয়েছে। অবশ্যই নেক্সট জোহরের নামাজ আসবে, এরপর 2 রাকাত সুন্নত আমরা দেখাইছি, 2 রাকাত ফরজ আপনারা নিজে নিজে ট্রাই করবেন। যদি 2 রাকাত ফরজগুলো দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।